তো সাতক্ষীরে গিয়ে কি আরেকটা বিয়ে করছস? হ্যাঁ, তোর বাড়া তোর মুখে কিছুই আটকে না। বিয়া তো গেলাম একটা করে গেছি, আবার কি এর বিয়া? বিয়ে না করলে তো খুবই ভালো কথা। তো সাতক্ষীরা থেকে কি এখন আইতেছস? না, সাতক্ষীরাতে আইসি আরো 1 সপ্তাহ আগে। ওই লক্ষ্মীপুর সদরে একটা গুদামে কাম করতাম, এটা ভালো লাগলো না, এলে বাড়িতে আয়া পড়ছি। আল্লাহ তোরে এরকম একটা বাদাইম্মা বানাইছে রে। আচ্ছা আরে না, তুই যে বিয়ে করলি একখান হাজারের রাইখা যে এখানে ওখানে ঘুরে বেড়াস, তার জীবনটা কেমনে চলে একবার চিন্তা করে দেখছস? হ্যাঁ, ওর কথা চিন্তা করেই তো আয়া পড়ছি। যাই বাড়ির দিকে যাই। যা আল্লাহ। এই নুলুদা দোস্ত, শোন না, কিছে? ওই তোর কাছে 100 টাকা হইব? 100 টাকা দিয়ে কি করবি? টাকা পয়সা কিছু আনতে পারি নাই, এই জন্য। তুই কারো কাছ থেকে টাকা ধার নিয়ে কোনোদিন ফেরত দিছস? আমি তোরে টাকা ধার দিতে পারুম না। দেশ না দোস্ত, দিলে না খুব উপকার হইতো, আমি দেন। কইছি তো না, না কইছি না? ঠিক আছে। ওই শোন না, আবার কি ক? 100 টাকা না দিস অন্তত 50টা টাকা দে। আমি তোরা কইছি না না আমার কাছে টাকা পয়সা নাই, দেখ কোনো টাকা পয়সা নাই আমার কাছে। দোস্তরে বুঝোস না, ওই বুঝোস না বেটা, শোন না, কি বুঝোস কও? না, এতদিন পর বউটার সামনে যাবো, খালি হাতে কেমনে যাই, বুঝোস না? কতদিন পর আইলাম, দে না দোস্ত, দে না। 50 টাকা চাইছস, 100 টাকা দিতেছি। কথা আছে, এরপর আর কোনোদিন তুই আমার কাছে টাকা পয়সা চাইতে পারবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর কথা দে, হ্যাঁ? দে না, হ্যাঁ? দে না দোস্ত, দে, তোর কথা ঠিক আছে, যাই। রে আমার লাগিয়া নিহালে বসিয়া। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কিরে হারুন না না? হ কাকু, আছেন কেমন, ভালো নেই? আমি তো আছি ভালো। তুই আসিলি কি এতদিন? ওই গেছিলাম আর কি, অনেক জায়গায় গেছিলাম, কিন্তু কোনো জায়গায় কোনো সুবিধা করতে পারি না, এই জন্য আবার আইসা পড়ছি। তুই তো মাইনসের জাত না রে হারুন না। একটা মায়ের বিয়ে করে তুই ফালাই তুই গেলি গা, না খায় না দেয় দিন কাটতেছে। যাওয়ানোর সময় লগে লয়ে যাবি না? হাজারের লগে লয়ে গেলে তো ওর মায়ে একা হয়ে পড়বো। ওর মা তো মরে গেছে। ইনা নীলে রাজুন কি কোন কাকু? ও তুই তো খবর পাস নাই। আমার দিলে জানা হয়ে গেছে কাকু, এই জন্যই তো আমি আয়া পড়ছি। আইসস ভালো করছস, এখন কাজে কামে লাগ। জুয়ান পোলা এভাবে ঘুরে বেড়াইলে মাইনসে খারাপ করবো। হ কাকা, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, এইবার একটা কাজ কাম ঠিকই ধরবো, দরকার হলে কাটাখালিতে কুলির কাম করবো, তাও আর এইভাবে থাকবো না। কথা ঠিক থাকবো তো, নাকি যেই লাও হেই কদু? যে না কাকু, এবার দেখেন এ হামিন্না তার জবানের বাইরে এক তিল যদি নড়ছে, দেখেন। ঠিক আছে ভালো কথা, যা বাড়ি যা। কাকু, একটা একটা কথা কইতাম। ক গোটা 20টা টাকা যদি দিতেন। ওই যে অনেকদিন বাইরে আসছিলাম, টাকা পয়সা কিছু আনতে পারি নাই, একটু তেল সাবান যে কিনবো সেই টাকাও নাই। দেন না কি অবস্থা, চুল টুলের এই যে দেখেন ময়লা সয়লা। সবই দেখছি, তোমার স্বভাব চরিত্র তো কিছুই বদলায়নি। আমাকে ভালো মানুষটাই যে আগের কথাগুলি কইলা। বিশ্বাস করেন কাকু, আমি খোদার কসম কইতাছি, কালকা ধরে যদি আমি কোনো কাজ কাম না ধরছি, তাহলে আপনার জুতা খুলে আমার বিদায় কাকু। দেন না কাকু, দেন না, জি না। টাকা আমি তোরে দিব না, তুই আমার লগে ল, হরির দোকান থেকে তোরে তেল সাবান লয়ে দিতেছি। ও তাহলে তো অনেক ভালো হয়, চলেন। আয় তারপরে আসিলি তুই এতদিন? ওই দূরে দূরে বিভিন্ন গ্রামে গেছিলাম। আরে হারুন না নিলে কই আসলি এতদিন, কবে আসলি? এই তো অনেক আইলাম, আসলাম তো অনেক জায়গার তো আর অভাব নেই রে। ও আয় হরি, হ্যাঁ, ওরে 200 টাকা নারিকেল তেল আর একটা বাংলা সাবান দিয়ে দে। আর ওই যদি চাইল থাকে তাহলে 1 কেজি দিয়ে দিস। কে চাইল? কে চাইল চুল কিছু না, খালি তেল আর সাবান দিবি। তোর তো ভাত খাওয়ানোর জায়গার অভাব নাই, চাইল দিয়ে করবি কি? আরে কাকা কি কন, ওর তো একবার লাগাইতে 1 কেজি চাইলি লাগে, আর মাইনসের বাড়িতে খাইলে তো বড় জোর 2 প্লেট ভাত দিব। হ্যাঁ, ওটা তো ওর পেটের এক কোণেই পড়ে থাকবো না। হ্যাঁ, ওর পেটের চিন্তা করে মানুষের দিন চলবো না। তুই খালি তেল আর সাবান দে, যত পায় তত চায়। এই শোন, ওটা আমার নামে লিখে রাখিস, ওই তেল আর সাবান। হ্যাঁ জি কাকা। হরি, তেল যেমন বাদ দে, ওই টাকা দিয়ে আমার চাইল দে, আর লগে একটু নুন দিস, নুন দিয়ে পেটটা ভরিয়ে আজ ভাত খাও দে।
আরে কি শুরু করছো? এই কান্দাকাটি করিস না। এই শোন, বাপ্পা কি সারা জীবন বাঁচে থাকবে? আমার অবস্থা, আমার তো ছোটবেলায় বাপ্পা মরে গেছে, তো কি হয়েছে? হ্যাঁ, কান্দিস না। আর আমি তো আইসাই পড়ছি, আমার আর কি চিন্তা? নে, এই যে চাইল আছে, কান্দিস না। শোন, তাড়াতাড়ি রান দিল, পেটের বুকে নালি বুড়ি হজম হয়ে যেতেছে। যা, সেটা খাইয়া লই আগে, চল। সিদ্দিক রে ভাই, ও ভাই, তোর ভাবিরে সাপে কাটছে, তাড়াতাড়ি বাইরে আয় ভাই। চল, তোর ভাবিরে সাপে কাটছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ কোন কি তো তো হাসপাতালে নিতে হবে কেন হাসপাতালে কেন? হইছে, তোর স্যার? মতন এত বড় মস্ত বড় একজন সাপুরিয়া থাকতে হাসপাতালে কেন? আরে দূর সময় নষ্ট করে না তো চলেন এই কুসুম কুসুম আমার জামাটা নিয়ে এসো তো ও ভাই, তাড়াতাড়ি আনো ভাই সিদ্দিক রে, তুই তোর ওই কামরূপ কামাক্ষার মন্ত্র দিয়া তোর ভাবির বিষটা নামাই দে রে ভাই। আরে দূর চলেন তাড়াতাড়ি করে না আমি আসি ওস্তাদ, ওস্তাদ আমি এই যে আপনার ওস্তাদে না খুব বড় সর্পবিদ, হ্যাঁ। তাহলে হাসপাতাল কেন এখন? ঠিকই তো আছে, এনে ভুল কি দেখলেন আপনি? আমার ওস্তাদ যদি টাউট হইতেন, বাটপার হইতেন, তাহলে এখন সাপের বিষ নামানোর জন্য মন্ত্র পড়া শুরু করে দিতেন। আমার ওস্তাদ সেটা করেন নাই। আমার ওস্তাদ কি করলেন? একজন সাপে কাটা রোগীকে হাসপাতালে পাঠিয়ে দিলেন সরাসরি। এতে কি প্রমাণ হয়? এতে কি প্রমাণ হয়? আমার ওস্তাদ হচ্ছেন একজন গ্রেট, মহান, অনেক বড় একটা লোক, বুঝছেন? এই দুনিয়াতে আপনি সেকেন্ড কোনো উদাহরণ পাবেন না যে সাপুরিয়া অথচ একজন সাপে কাটা রোগীকে হাসপাতালে পাঠাইছে। সেকেন্ড কোনো উদাহরণ নাই। ওস্তাদ, আই স্যালিউট ইউ ওস্তাদ, আই স্যালিউট ইউ। সোরে করে বাটপারের সেলুট। এটা ভুল বললেন। শিষ্য করে গুরুকে প্রণাম। আপনার জন্য আমার করুণ হইতেছে আপা। শুনুন আপা, এত বড় একটা মহান লোকের শালী হইয়াও আপনি আমার ওস্তাদের বোঝেন নাই। এই বিগ 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 করুণা ফর ইউ। সব কয়টা বাটপারের দল, ভণ্ড। নুরুল হুদা নুরুল হুদা ওস্তাদ আসেন, বসেন। এইমাত্র এলেন? হ্যাঁ রোগীর অবস্থা কি, বাঁচবো? আরে পানি সাপ, এই সাপের কামড় আর সেই মাছের কামড় একই কথা। তাহলে তো ভয়ের কিছু নেই, তাই না? না ভয়ের কিছু নাই। শুনো, কাল কিন্তু ভোরে ভোরে আমরা এক সপ্তাহে ট্যুরে বেরোবো, বুঝছো? ওস্তাদ দেহি কোন দিকে যাওয়া যায়, তা তোমার তো আবার ওই হাতিয়া দ্বীপে যাওয়ার শখ ছিল। হ্যাঁ, দেখি এবার হাতিয়া দ্বীপের দিকে যাওয়া যায় নাকি। ওস্তাদ হ্যাঁ পরশু দিন তো অমাবস্যা না? হ্যাঁ, তাতে কি হয়েছে? না ওস্তাদ, ওই কামরূপ কামাখ্যা যাওয়ার একটা ইচ্ছা। ওস্তাদ আমার একটু কামরূপ কামাখ্যা যাওয়ার ব্যবস্থা করে দেন। এখন ঘুমাও, কালকে ভোরে ভোরে নাস্তা টাস্তা করে তারপর ট্যুরে বেরোবো। হ্যাঁ, ঘুমাও। কুসুম, কালকে ভোরে ভোরে উঠে রওনা দিতে হইব। এক সপ্তাহ ট্যুর, রামগতি পার হয়ে হাতিয়া দ্বীপ পর্যন্ত যেতে পারি। হ্যাঁ বুঝছি, কিন্তু আমার বোনের বিয়ার বিষয়টা তো কিছুই হইলো না। আরে করুম না, এই ট্যুরটা শেষ করে আসি, আইসা ওই নুরুল হুদার ভাই ভাবির সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করুম না। আসো, শুয়ে পড়ো, আসো। আমি তো আজ রাতে এখানে শুতে পারুম না। কেন, কি হয়েছে? এই রূপবানের শরীরটা ভালো না, তার লগে শুতে হইব। কেন, কি হয়েছে রূপবানে? এই কথা তোমার উন্নয়নের কাম নাই, তোমার ঘুম তুমি ঘুমাও, ঘুমাও। কুসুম, তোমার মনটা আসলে খুব সরল। তোমার মনটা যে কত সরল এটা মনে হয় তুমি নিজেও জানো না। থাক, আমার জানানোর দরকার নাই, তুমি জানলেই হইব। কুসুম রে, অন্য কোনো মেয়ে হইলে বুঝছো আমার ঘর করতো কিনা সন্দেহ আছে। আর তুমি কিনা ওই রূপবান রে নিজের বোন বানায় ফেলাইছ। হ্যাঁ, তোমার মনটা যে কত বড় এটা কিন্তু আমি বুঝছি। আমার কি ভালো লাগছে জানো? কি? তুমি বিয়া করে আনছো ঠিকই, হুম। কিন্তু আগের মানুষই রয়ে গেছো। অন্য সব পুরুষ মানুষ হইলে দেখা যেত নতুন বউ পিছনে পিছনে ঘুরতেছে, কিন্তু তুমি তা করো নাই। তুমি একদম আমার আগের মানুষটাই আছো। এর চেয়ে বড় খুশি আমার লেগে আর কি আছে কও?
তোমার জিত এসে কুলসুম, এরকম জিত কিন্তু সচরাচর কারো হয় না। থাক, হার জিত বাদ দিয়া এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও ঘুমাও। আসলে একটু তাই করে না ঘুমাও, চাউন লাগবে। কে 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 আমি রুম্মান, জানলাটা একটু খুলবেন? আপনি হ্যাঁ তোরাইতে দরকারটা রাইতে হইলো কি না? ও জি ইয়ে ঘরের ভিতরে আসবেন? না, আমার একটা উত্তর জানা খুব দরকার। জি বল বলে। আপনি কি সাপের খেলা ছাড়বেন না? আমি প্রশ্নটা করছি একটা সরাসরি উত্তর পাওয়ার জন্য। হ্যাঁ কি না? উত্তরটা আমার কাছে জানা নাই, কিন্তু উত্তরটা জানা আমার খুব দরকার। একদিন হয়তো আমিও সাপের খেলাটা ছেড়ে দেবো, কিন্তু সে একদিনটা কবে, কখন, কোন সময়, কোন দিন, কিংবা সে একদিনটা আদৌ কোনোদিন আসবে কিনা আমি ঠিক জানি না, আমি বলতে পারতেছি না। আমি শুধু এটাই জানি যে সাপের খেলা দেখানো ছাড়া আপাতত আমার কোনো বিকল্প নেই, আমার কোনো আর কোনো পথ নেই আমার। কেন? এর উত্তর আমি জানি না। আমি শুধু জানি জীবনটারে পাল্টে ফেলতে হবে, লাক চেঞ্জ করতে হবে, বাস। আমারে বিয়া করবেন না? কি হইল? কথার উত্তর দেন না যে। আমারে বিয়া করবেন না? এই বিষয়টা নিয়ে তো আমি এখনো ভাবি নাই আপামনি। আর তাছাড়া আমার ভাইজান আছেন, ভাবি সাহেবান আছেন, ওনারা তো আমার গার্জিয়ান। ওনারা কি বলেন না বলেন, কি ডিসিশন নেন, তাই না আপামনি? আপনি কি বলেন? তার মানে আপনি বিয়া করবেন না? এই বিষয়ে আমি আমার ওস্তাদদের সঙ্গে আলোচনা করব। তিনি তো আমার লোকাল গার্জিয়ান, তাই না? যখন বিয়ার কথা উঠছিল তখন সবকিছু কর নাই কেন? আমি তো ওস্তাদের উপর ডিপেন্ড করে আছি। ওস্তাদ যে আমাকে বলবেন কোনটা আমার ভালো, কোনটা আমার মন্দ, যেটা ভালো হয় উনি সেটা করবেন। আপনি যে একটা ভণ্ড, এটা কি আপনি জানেন? আপনি আপনি আমার ভুল বুঝলেন। চুপ, একদম চুপ। ভণ্ড, শয়তান কোথাকার। সবাই আমার ভুল বুঝে, আপা মনে হয় ভুল বুঝলো।
নুরুলদা বাইর হও। এইবার তোমাদের রামগতি পার হইয়া হাতিয়া দিবে লয়ে যাবো। হ্যাঁ, আমার সন্তোষ কুমার লয়ে যাবো, আমার মুনিয়া পাখি। ওরে আমার মুনিয়া, সন্তোষ কুমার, এই যে মুনিয়া সন্তোষ কুমার। হ্যাঁ, কই কই রে, কই রে আমার মুনিয়া, কই রে আমার সন্তোষ কুমার? হ্যাঁ, কই ও নুরু, ওর কুসুম, রূপা, নুরু, নুরু দা, আমার সন্তোষ কুমার, আমার মুনিয়া নাই রে, আমার সন্তোষ আমার মুনিয়া নাই রে। নুরু, কুলসুম, আমার রূপান নাই, সাপ নাই, কোয়ারকালি। ও নুরু, আমার ভাই নুরু দা, কান্দে কেন স্যার? আমার সন্তোষ কুমার নাই, আমার মুনিয়া নাই। সাপ নাই, সন্তোষ কুমার মুড়ি নাই উস্তাদ। নাই আমার বুড়িয়া, আমার সন্তোষ কুমার নাই। রাজনের সাহায্য করে এটা কি শুনলাম, এটা কি করে? আমার সন্তোষ কুমার আমার মনে এমনি এমনি যাইতে পারে না। আমি বুঝছি কেউ না কেউ সর্বনাশ করছে। ওরে কুলসুম রে, আমি কার মারামাতে চাইতেছিলাম, আমার এত বড় সর্বনাশ করলো রে। হ্যাঁ, আমরা শালি কই রুম্মান? হ্যাঁ, এ কই রুমান কই? রুম্মান, ও রুম্মান, রুম্মান কই গেলি রে তুই? হ্যাঁ, রুমানে তো বড় বড় তন্দুরি দেখতেছি না। হ্যাঁ, আল্লাহ এটা কি কয়? কুলসুম, তোমার বইনে আমার এত বড় সর্বনাশ করলো। কই গেলি তোরা? ওই কই গেল রুমান, কই গেল? ভাবি, খোঁজ নিতে আসলাম, কেমন আছেন? ভালোই শেফালি, তুই কেমন আছিস? ভালোই। আপনার খবর কি? আমার আর খবর, বাড়ি ঘর সব খালি, নুরুর খবর নাই, সে যে কবে গেছে। তোর ভাই সকালে বেড়ায় সন্ধ্যায় ফেরে, একলা মানুষ, দিনই কাটতে চায় না। তুই প্রতিদিন একবার করে আসবি কিন্তু। আপনিও তো যাইতে পারেন। আমি একলা মানুষ, ঘর দোর সব খালি, কেমনে যাবো? তা অবশ্য ঠিক। আচ্ছা ভাবি, শুনলাম নুরু ভাই নাকি নতুন একটা ব্যবসা করতেছে, আবার ব্যবসাটা নাকি ভালো করতেছে। কিসের ব্যবসা আপনি জানেন? নুরু তো খুব চাপা স্বভাবের মানুষ, ও তো আমার কিছু কয় না। তয় ব্যবসাটা মনে হয় ভালো। ও আমারে কইলো এই মাসে ফিরা রামগতির রাস্তার ধারে বাড়ি করার লেগে একটা জমির বায়না দিব। জমির বায়না দিব? হ। তাহলে তো ব্যবসাটা বড়ই না? হ, আই যাই, ঘরে গিয়ে বসি। এই কাজটা কেমন হইলো, ডিজাইনটা একটু দেখি, চল। চলো। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ গো, ওস্তাদ, ওস্তাদ কিছু একটা মুখে দেন। আপনি সারাদিন কিছু খান নাই, মরে যাবেন তো ওস্তাদ। ওস্তাদ একটা কিছু মুখে দেন। আপনি কোন না, আপনি কিছুটা করুন। ভাবি কর না কিছু, ওস্তাদ তো মারা যাবে এইভাবে তো। আমার কি কিছু করেন মুখ আছে রে ভাই? নিজের মার পেটের বই নইয়া এরকম সর্বনাশটা কইরা গেল। আল্লাহ গো, উপরে আল্লাহ আছে, আল্লাহ সইব না, আল্লাহর বিচার করব। রুম্মান রে, তুই নিজের মার পেটের বইনের পেটের রুজি রুটির মধ্যে লাত্তি দিলি, তোর রুটি রুজি আল্লাহ নষ্ট করব। তুই জামাই পাবি না, তুই আই বুড়া হইয়া মরবি, আই বুড়া। আল্লাহ গো, এরকম করেন না, আপনার আপন মার পেটের বোন না বাবু। হ্যাঁ রে, এরকম করে অভিশাপ দিন না। ছোট মানুষ তো, মনে একটা ভুল করে লাগছে। থাক ভাবি, ভাবি থাক। বাবু, রুম মানে করছে না কেন? রুম মানেই করছে, রুম মানেই করছে। রুম্মান ছাড়া এত বড় শয়তান দুনিয়া তার একটা জন্ম নেয় নাই। আল্লাহ রে আল্লাহ, মার পেটের বোনের এমনি রুটি রুজিতে কেউ লাত্তি দেয়? আল্লাহ, আল্লাহ তোর বিচার করবো, আল্লাহ তোর বিচার করবো। আইসো, ওইসে আপনি ঠান্ডা হন ভাবি। বাবু, আপনি এরকম করেন না। আচ্ছা আমি কি করবো ওস্তাদ, আপনি করছেন। বাবু, আপনি আমার লগে আহেন তো বাবু। ভাই, আপনি একটু ধরেন, বাতাস করেন। বাবু, আপনি আমার লগে আহেন। আল্লাহ গো, তুমি বিচার করো। ওস্তাদ দেখছেন ওস্তাদ? বাবু, আপনি আর কাঁদেন না বাবু। ভাবি তো কান্দে কান্দে মারা যাবে ওস্তাদ। ওস্তাদ ওঠেন না, কিছু একটা মুখে দেন ওস্তাদ। ওঠেন ওস্তাদ। তুমি এক কাম করো নুরু, তুমি দুদিন বাড়ির থেকে ঘুরে আসো গেছো। আমি ওস্তাদ বাড়িতে যেতে পারবো ওস্তাদ, আমার বাড়িতে যাওয়া তো ব্যাপার না। আপনি আগে উঠেন। তারে সাপের ভয় তো ঘুমাইতে পারতেছি না সিদ্দিক। বলেন ভাই। ওস্তাদ ভাই রে,
আমারও তো চোখে ঘুম নাই। হ্যাঁ, তোমার ভাবি এই মরতে মরতে বাইচে গেছে, কিন্তু ওই সাপটা আবার কোন দিক দিয়ে কি করে বসে। ওস্তাদ এই সাপটা ধরলে কেমন হয়? আমাকে তো সাপ লাগবে ওস্তাদ, মানে আমরা কি করবো স্যার? আপনার সাপটা ধরা যায় কিনা একটু চেষ্টা করে দেখা দরকার। আরে দেখো, সাপটা ধরা পড়লে স্বস্তি পাই। আচ্ছা ঠিক আছে, আমরা যাবো না, আমরা এখন যান। ইন দ্য মর্নিং আমরা আসতেছি। এখন তো বেলা পড়ে গেছে ওস্তাদ, তাই না? এখন যাওয়াটা ঠিক হবে না, আমরা যান। হ্যাঁ ঠিক তাহলে আছে। আইসো, আসিছি। আরে যান না, ইন দ্য মর্নিং আসতেছি তো আমরা। ঠিক আছে স্যার। ভাবি কেমন আছো আপামনি? ওস্তাদ কিছু একটা মুখে দেন ওস্তাদ। ওস্তাদ ভাইজান, এইখানে সাপে বাসা বানাইছে। হায় হায়, কি সাপে বাসা বানাইছে? ওই যে ধ্যান না সাপের গর্ত, ওর মধ্যে সাপের ডিম আছে। এই ডিম ফুটা বাচ্চা বাড়িলে এটা ও সাপের রাস্তা না। কি একটা সাপে কয় ডজন ডিম দিতে পারে আপনি জানেন? তুমি বাঁচাও ভাই। ওস্তাদ আছে, ভয় কিছু নাই, দাঁড়ান দেখি কি করা যায়। ভাই যান যান যান।
সিদ্দিক জাত সাপের বিষয় মরছে রে, সিদ্দিক নাই রে, সিদ্দিক না। মেলা দিন ধরে নূরের কোনো খবর নাই, তুমি জানো কিছু? নুরু ভালো আছে, ভালো ব্যবসা করতেছে। ব্যবসার কামে হয়তো কোথাও আটকে গেছে, তাই আসতে পারতেছে না। তুমি চিন্তা করো না। ভালো ব্যবসাটা কি এটাই জানতে চাইছিলাম। ও তো আমার কিছু কয় না, খালি কয় পট সিক্রেট, বলা যাইব না। কি পট সিক্রেট? আরেকবার কও, কলজারা জুড়াইনি, কও কও। পট সিক্রেট। তুমি এটা আস্ত বেকুব, তোমার লগে কথা কও এটা বোকামি। কান্দো কান্দো, মায়া মানুষ মাঝে মাঝে কানলে পরিবেশটা ভালো থাকে। কানলাম না। আচ্ছা কান্দো না, আয়া এখানে শুয়ে থাকো। শুনো না। আচ্ছা শুয়েও না, যা ইচ্ছা তাই করো। তুমি একদম কথা কইবা না, তোমার কথা শুনলে আমার গায়ে জ্বালা ধরে। আগে কইবা না, তাহলে তো আগেই কথা কও বন্ধ করে রাখতাম। জনাবের মনটা মনে হয় একটু খারাপ। সে খুবই খারাপ। আমরা আমার ওস্তাদের কথা বলছিলাম না, আমার সে ওস্তাদ আর বাঁচি নাই, মরে গেছে। ওস্তাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা ওস্তাদের নামটা যেন কি ছিল? আমার ওস্তাদের কথা আমি বহুতবার আপনারা বলছি, আপনি মনে করতে পারতেছেন না। সিদ্দিক সাপুরিয়া, কামরূপ কামাখ্যা পর্যন্ত যার যাতায়াত ছিল। ও কামরূপ কামাখ্যা, সিদ্দিক সাপুরিয়া। জি জি, মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। আমার সেই উস্তাদ আমার এতিম করে দিয়ে চলে গেছে। আমরা দুইজন এক লগে কত সাপের খেলা দেখাইছি, আরে আর সেই সাপের কামড়ে আমার উস্তাদ মরে গেল। আহারে, কি দুঃখের কথা। ভাইজান ভাইজান, আমি আপনারে পুরা একদম পুরাই 2 লাখ টাকাই দিব, আপনার শুধু আমার সময়টা একটু বাড়াই দেন। মানে আমি খুব বিপদে আছি তো, জীবনটারে বহু কষ্ট সৃষ্টে আমি একটু গোছায় আনছিলাম আর কি। হঠাৎ করে উস্তাদ মারা যাওয়ার পর মানে ডাকাইতের মতো সব কিছু কেরম জানি উল্টা পাল্টা হয়ে গেল। আমি শুধু একটু সময়টা চাইতেছি আপনার কাছে, একটু বাড়াই দেন। আমি খোদার কসম একদম আল্লাহর নাম নিয়ে কইতেছি, বুঝছেন নি? আপনি একটু বাড়াই দেন সময়টা, আমি পুরা 2 লাখ টাকা দেবো, 1 টাকা কম দিতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি এই যে 11,500 টাকা দিলেন, এইটা কি হিসেবে?
বাইরে আমার একটা মাটির ব্যাংক আছিল, সেই ব্যাংকে আমি টাকা জমাইতাম। আর কোনো উপায়ন্তর না দেখা মাটির ব্যাংকটা ভাঙ্গি ফেলাইছি। ব্যাংকে মাত্র 11,500 টাকা ছিল। হ্যাঁ ভাই, আপনার কাছে আর কোনো টাকা নাই? এক কানাকড়িও আর নেই। দুর্মিয়া, আপনি মানুষ নি কোনো। এই লন 1,500 টাকা, এটা আপনার কাছে রাখেন। আমার টাকার দরকার নেই। আছে আছে, দরকার আছে, টুকটাক পকেট খরচের দরকার আছে না? এখন কই যান? বাড়ি যাই। বাড়ি কই? আমার বাড়ির কথা আপনি ভুলে গেছেন? আমার বাড়ি তো ভবানীগঞ্জ। ও না না, ভবানীগঞ্জ, মনে আছে। আসলে ওই আপনার ওস্তাদের মৃত্যুর সংবাদ শুনি সব কেমন উলটপালট হয়ে গেছে। আপনি দেখি আজকেও আমার ভাষায় কথা বলতেছেন। রাজকুমার যদি এই ভাষায় কথা বলে তাহলে তো মানে শুনতে একেবারে কিরম কিরম লাগে যেন। না, ওই আজিকে একটু আপনার মতো করিয়া কথা কহিলাম আর কি। নেন, এখন এই 1.5 সহস্রাধিক টাকা নিয়ে আপনি বাড়িতে যান। বাইরে আমার পকেট মানির দরকার নাই, আপনি কাছে রাখেন। আপনি খালি কেবল আমার ওই টাইমটা একটু বাড়াই দিন। হ্যাঁ, টাকা দেওয়ার টাইমটা বাড়াই দিন। ভাইজান, জমিটা আমার খুব দরকার। জমিটা না পাইলে আমি কিন্তু একদম একদম মাঠে মারা যাবো। আপনার বাড়ি তো ভবানীগঞ্জে না? জি। বাজারের কোন পাশে? মাছ বাজারটা আছে না, দক্ষিণে যে মসজিদ, মসজিদের পাশের বাড়িটাই আমার। ও ঠিক আছে, তাহলে আপনার আর কষ্ট করি আমার এই বাড়ির দিকে আসার দরকার নাই। আমি এখন টাইম টু টাইম আপনার বাড়িতে গিয়ে খবর নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন এই 1,500 টাকা রাখেন। আমার টাকার লাগবো না, আমার টাকার দরকার নাই। টাকার দরকার আছে, আপনি বাড়ি যাইতেছেন, টাকার দরকার আছে। শোনেন, আমি রাজকুমার, আমার শরীরে রাজ রক্ত প্রবাহমান। এই 1.5 সহস্র টাকার হিসাব আমার সাজে না। লন ধরেন, এটা মানায় না, রাখেন। ভাই, ভাইজান, আপনি তো অনেক অনেক বড় মানুষ। এই বিগ 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 ওপেন হার্ট ম্যান। আমার লাইফে আপনার মতো মানুষ দেখিনি আমি। তাইলে আপনার আর এখন থেকে এদিকে আসিবার দরকার নাই। সময়ে সময় আমি আপনার খবরাখবর লইব। আমার জমিনটা? রাজকুমার একবার যারা যেই কথা দেয় সেই কথা তুলিয়া লয় না। আপনারে কথা দিয়েছি, জমি আপনার। টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিবেন। বাইরে, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। না না, ফেরেশতা না। ফেরেশতার থেকেও যদি বড় কিছু থেকে থাকে আপনি সেটা, আমি আমার জীবনে আমার মনে হয় কোনো এক সোয়াবের কাজ করছি যে এই জন্য আপনার লোক আমার পরিচয় হয়েছে। নাইলে কেমনে আপনার সাক্ষাৎ আমি পাইলাম? আমি অনেক অনেক বড় মানুষ রে ভাই, অনেক বড় মানুষ। দূর আমার আজ যে কি হয়েছে সব কিছু আবলা চলে লাগে গেছে, বুঝছেন? সে কখন থেকে আমি আপনারা শুধু বাই বাই করে যাইতেছি, এটা ঠিক হয় নাই ভাই। দূর আবারও ভাই, আপনি বেয়াদবি নেন নাই তো? আজি হইতে আপনি আমারে ভাই বলিয়া ডাকিবেন। আপনারে আমার ভালো লাগিছে। ভাইজান, আপনি কিছু মনে নেন না। আমি আপনার বুকের লোক, আমার বুকটা একটু মিলাই, অনুমতি দেন। আপনার মতো মানুষ আমি জন্মে দেখিনি। আপনি আপনি আমার মার পেটে বাড়িছে তো অনেক বড়, অনেক অনেক বড়। আপনি এখন যান। আপনার কান্না দেখি আমারও কান্না চলিয়ে আসতেছে। তাহলে আমি যাই। হ্যাঁ, যাওয়ার আগে ওই জমিনটা একবার দেখে যাই। কিন্তু আমি তো এখন ওই দিকে। এটা কি বলেন? আপনার যাইতে হবে কেন? আপনি বসেন, আপনি আরাম করেন, আমি যাইতেছি। কিন্তু ভাই সাহেব, এই বিষয়ে কাহারও সহিত, এমনকি আমার ওই যমজ ভ্রাতার সহিত কোনো আলাপ আলোচনা। তবা আমি এই বিষয়ে কারোর সঙ্গে কখনো কোনো আলোচনা করব না। আপনি বলেছেন না? ঠিক আছে, তাহলে আপনি। আমি আসি। যান। আসি। এইটা কি করেন? এই যে কি করেন? আপনি তো আমার বুকের মানুষ, বুকের মানুষ, বুকের মানুষ। আপনি তো আমার কাছে মানুষ না, আপনি ফেরেশতা। ফেরেশতা, শুধু ফেরেশতা না, ফেরেশতা চাইতে অনেক বড় আপনি। আমি আসি। জি। এই কি করে? এই ব্যাগ, এই
জনাব নুরুল হুদা সাহেব, জনাব জনাব আমি রাজকুমার এনায়েত। তুই আমার সামনে থেকে চলে যা, ভাগ ভাগ। জনাব তুই তো করিছেন কেন জনাব? জনাব আমি একজন রাজ পরিবারের ছেলে রাজকুমার জনাব। তুই হইছস রাজকুমার নামের কলঙ্ক, বুঝছস? জনাব কি কহিছেন জনাব? জনাব এই জমিন লইয়া কি জনাব আপনার নিকট কেহ কোনো উল্টাপাল্টা কথা বলিয়াছে? জনাব এই জমিন আমাদের নিজস্ব রাজপরিবারের জমিন। আপনাকে যদি কেহ কিছু বলিয়া থাকে তাহলে বুঝিতে হইবে জনাব তাহার কোনো কুমতলব আছে। আরে মেত্তক চুপ কর, বন্ড কোথাকার। এখানে এসে জমি নিয়ে আমার লগে গল্প করতে না? এটা গল্প করেছে আমার লগে নাকি? হ্যাঁ, তোর ভাই কত বড় ফেরেশতার মতো একজন মানুষ। আরে আর তার ভাই হইয়া তুই হইছিস একটা ভণ্ড, বদমাইশ, প্রতারক, ফালতু। চেহারা মিল আছে বলে আমার কাছে আইসস এই জমির টাকা উদ্ধার করতে না? হ্যাঁ, কি কইছেন জনাব? হায় আল্লাহ, তাহলে কি আমার ভ্রাতা আপনার নিকট আমার কথা বলিয়ে টাকা লইয়াছে? কত টাকা লইয়াছে জনাব? তোরে এখন আমি এমন সোবার দিমু, বুঝছস? একেবারে গাল ফাটালাম, বুঝছস? জনাব আমার ওই ভাই একটা নালায়েক, নাফরমান, নাবুজ। তুই না লায়েক, তুই না বুঝ, তুই না ফরমান। জনাব কি কইছেন জনাব? জনাব আপনি ভুল করিছেন। তুই ভুল করছস। জনাব আমার কথা শুনেন। তুই শুন, তুই শুন। জনাব আবার মৃত্যু কোথায়? জনাব আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আমার এই জমিতে তোমার এত ঘন ঘন যাতায়াতের উদ্দেশ্য কি? না জনাব, কোনোই উদ্দেশ্য নাই। তোমারে আমি এই জমিতে পা দিতে নিষেধ করেছিলাম। জি জনাব, করেছিলেন, আমার মনে আছে। তাই মনে থাকলে আবার আইসোগা। তোমার উপর যে বহুত আগে মেজাজ বিলা হইয়া আছে, এইটা কি তুমি জানো? জনাব অপরাধ মার্জনা করিবেন। আমার উপরে আপনার মেজাজ বিলা হইবার হেতুটা কি জনাব? হেতুটা হইল তুমি হইলে একটা রাজার বাচ্চা রাজকুমার। জনাব একজন রাজবংশের মানুষকে নিয়ে এই রকম ঠাট্টা মস্করা করা ঠিক নহে জনাব। জনাব আপনি হয়তো জানেন না, আমাদের পূর্বপুরুষ ইরাকের নজাফ শহর হইতে আফগানিস্তানের কাবুল শহর হইয়া সম্রাট বাবরের সহিত এই দেশে আগমন করিয়াছিল। আমাদের রাজবংশের স্বয়ং দিল্লীশ্বর তোমাকে অধীনশ্বর বানাইছে। এখন তো আর সেইটা নাই। এখন তো তোমরা একটা ফকিন্নি। এইসব বংবাজি ছাড়ো, ঠিকঠাক পথে চলো। জনাব ইহার পরে আপনার সহিত আর কোনো কথা কহিবার আবশ্যকতা নাই। আমি চলিলাম জনাব। কোথায় চলিলাম অর্ধ? জনাব কর্ম আছে, হাতটা ছাড়েন জনাব। তোমার যে এই খোলসের ভিতরে যে একটা বাটপা লুকাইয়া আছে, এইটা কি তুমি জানো? জনাব কি কইছেন? তুমি যে এই বেশস উদ্ভিদের নামে পথে প্রান্তরে ঘুরিয়া এই গরিব মানুষেরে, মূর্খ মানুষেরে এই সব লতা পাতা খাওয়াইয়া পেটে রোগ বালাই তৈরি হয়, তাতে ডায়রিয়া, আমাশা ইত্যাদি হইয়া শেষ পর্যন্ত লোকগুলা মারা যায়। এই অসহায় মানুষের ভণ্ডামির নামে এই ফকিন্নিগিরি চালাইতে আছো, এর কারণটা কি? জনাব আপনি মিথ্যা কইছেন। আমি মিথ্যা কইয়াছি? তাহলে তোমার এই খোলসের ভিতর কি রাখিয়াছো? হ্যাঁ, আমি তো দাদু তোমার এখন একটা কঠিন থেকে কঠিন শাস্তি দিতে চাই। জনাব তুমি কি মাথা পাতিয়া না? ওস্তাদ, ওস্তাদ আমি এটা চেষ্টা করি। আয় সাপ, আয় আয় সাপ, আয় আয় সাপ, বাক্সে আয় সাপ, বাক্সে আয় 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 সাপ।
ওস্তাদ হ্যাঁ আপনি কি আমার অনুমান করে একটা কথা কইতে পারেননি? বলো বলো। এই আমাদের কবিরাজখানা স্টার্ট করতে আর কতদিন লাগতে পারে? সেইটা তো ধরো তোমার টাকার উপর নির্ভর করতেছে। ক্যাশ টাকা তো লাগবে অনেক, মিনিমাম লাখখানেক। আমাদের তো ইনকাম খারাপ হইতেছে। এই হাটে ইনকাম হলো 2,500 টাকা। আমার তো মনে হচ্ছে ওস্তাদ এই ট্যুরে 1000-20 টাকা ইনকাম হয়ে যাবে। আয় যেরকম ব্যয় তো সেরকম নুরুল হুদা। না ওস্তাদ, এখন থেকে ব্যয় কমাইতে হবে ওস্তাদ। তাহলে আমরা তাড়াতাড়ি কবিরাজখানা স্টার্ট করতে পারবো ইনশাল্লাহ। বলো কি এমন কাম করো যে এর মধ্যে একেবারে বালা বানাই ফেললাম? সেবু, তুমি শুধু একটা কথা মনে রাখবা, তোমার এই নুরুল হুদা কখনো কোনোদিন কোনো সময়ে কোনো অন্যায় কাজ করতে পারে না, তারে দিয়ে কখনো কোনো অন্যায় কাজ হবে না। সে বলেছিল তার একটা বড় পুকুরল একটা বাড়ি হবে, হ্যাঁ বলেছিল না? একটা সোশ্যাল টিনের ঘর হবে, একটা নতুন ডিজাইনের হুন্ডা, তারপর সে বিবাহ করবে, বলেছিল না? আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ সব কিছু ব্যবস্থা হবে। নুরুল হুদা ফেলিউর হইতে পারে না, সাকসেস ইজ মাস্ট। তুমি খালি ভাবে আমার জন্য একটু দোয়া করবে, মানে খাস দিলে আমার জন্য একটু স্পেশালি দোয়া করবে আর কি। হ্যাঁ, আর আগামীবার আসার সময় কি কি লাগবে আমারে বলে দাও। এই সোনো, পাউডার, লিপস্টিক, কাপড় চোপড় যা লাগে একটা লিস্টি করো, লিস্টিটা আমার হাতে ধরাই দিবা, আমি লিস্টি রোজে লয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার বাসে। তুমি কাঁদতেছো কেন? এই ভাবি, এই আরে কাঁদো কেন? কাঁদো কেন? চোখের পানি মাসো, চোখ মুছো, চোখ মুছো, কাঁদবা না, খবরদার কাঁদবা না, কাঁদানোর দিন শেষ। আমও কান্দনের দিন শেষ, সামনে শুধু সুদিন, সুদিন আমগো দিকে আগে আসতেছে ইনশাআল্লাহ। হরকাতুল, ও হে কাশেম বিন হরকাতুল, তুমি কোথায় আছো? বাহির হইয়া আইসো। হরকাতুল, এই কি হইছে? ভাদ্র মাসের কুত্তার মতো চিল্লাইতেছিস কেন? তুমি নুরুল হুদা সাহেবের নিকট হইতে যত যত টাকা লইয়াছো তত তত টাকা আগে ফেরত দাও, তৎপরে অন্য কথা। নুরুল হুদাটাকে নাটক করিবা না। তুমি নুরুল হুদা সাহেবের কাছে আমার রূপ ধরিয়া টাকা লইয়াছো। ও, তুই কি ওই নুরুল হুদা সাহেবের কাছে টাকা পয়সা পাস নাকি? যত যত টাকা লইয়াছো আগে তত তত টাকা ফেরত দাও। আরে আমি নুরুল হুদা নামের কাউরে চিনি না, কি এর টাকা নেমু? মিথ্যা বলিবা না হরকাতুল, সত্য কইতেছি সত্য। নুরুল হুদা আমারে স্পষ্ট বলিছে। কি বলিছে? বলিছে তাহার নিকট হইতে তুমি 1000 টাকা আত্মসাৎ করিয়াছো আমার নামে। কি কইছে? 1000 টাকা আত্মসাৎ করছি? তুই যদি তার কাছে লাখ লাখ টাকা পাস তাইলেই না সে 1000 টাকা দিবে। কত টাকা পাস ক? হরকাতুল, তুমি নুরুল হুদা সাহেবের কাছ হইতে যত যত টাকা নিয়েছো তত তত টাকা আমাকে ফেরত দাও, তৎপরে তোমার সঙ্গে অন্য কথা। দূর বেড়া, তোর নুরুল হুদাকে আমি জীবনে ওই নাম শুনি নাই, আবারও মিথ্যা বলিতেছ হরকাতুল। এই 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 এনায়েত, এরকম ফাও পেশাল পিটবি না। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে, আর আমার একবার মেজাজ খারাপ হয়ে গেলে কি হয় সেটা তো তুই ভালোই করে জানোস। আজি আমারও মেজাজ খারাপ হইবে। দ্রুত কহ, আমার রূপ ধরিয়া কেন নুরুল হুদা সাহেবের কাছ হইতে টাকা আনিয়াছো? কত টাকা আনিয়াছো? এই তুই নিজে টাউট বলে কি দুনিয়ার সবাই টাউট মনে করস? হরকাতুল, আবারও কইতেছি করিস না ভুল। এইটা হইল আমার মিয়া ভাই এনায়েতের টাকা, আর এইটা হইল মিয়া ভাই হরকাতুলের টাকা। কিন্তু এখন এই টাকা আমার, এই টাকা এখন
মমতা মুহির টাকা। কহিতেছি আমার অর্থ ফেরত দাও। মাথায় সিট আছে নি কোন? এখনো কহিতেছি হরকাতুল, এনায়েত করিস না ভুল, যদি করস ভুল পড়বে মাথার চুল। ওরে ভণ্ড হইবি খণ্ড খণ্ড। হরকাতুল ফেরত দাও অর্থ, সৃষ্টি করিবা না অনর্থ। যদি করো গন্ডগোল হইবে তোমার মস্ত ভুল। হরকাতুল। এনায়েত এখন আমি আনতে চাই না বেত, তোমায় যদি করি বেত্রাঘাত 3 দিন তোমার মুখে উঠিবে না ভাত। পড়িয়া থাকবা বিছানায় পরাণ হইবে যায় যায়। হরকাতুল করিস না ভুল, রাজবাটির মানুষ হইয়া কেমনে হইলি প্রতারক। আপন ভাইয়ের নামে করলি ঠক, এই শাস্তি তোর পাইতে হবে, নির্বাসনে যাইতে হবে। বেত্রাঘাত তোর খাইতে হবে, দৌড়ের চোটে ধাইতে হবে, আবার ফিরা আইতে হবে। ক্ষমা তোর চাইতে হবে, মাছ দরিয়ায় নাইতে হবে, নির্বাসনে যাইতে হবে। আমারে দিবি নির্বাসন, তুই বসবি সিংহাসন, তার আগে তোরে ঝাইরা মাথা করিয়া নাইরা, সেইখানে দিব গোবর ল্যাপ, তোরে বানাবো দুনিয়ার ম্যাপ। সাবধান, আর কোনো কথা নয়, যদি থাকে মনে ভয় তাহলে ফিরিয়ে দাও আমার অর্থ সমুদয়। হয় হয় হয়, অত সোজা নয়। দেখিতে চাহিস না তুই কঠিন আর সোজা, নির্বাসনেও হইবে তাহইলে গরু খোঁজা। তারপর শাস্তি হইবে শুরু, কাব্যি দুরু দুরু। রাজকুমার হইয়াও করিস এহেন কাজ, নাহি কোনো মান অপমান ভয়, নাহি শরম লাজ। আমি রাজকুমার না, কিন্তু তুই যদি হইস রাজকুমার, আমি তোরে করব সুরমার। সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, মস্তকে মাখাইয়া দিব কালো আলকাত্রা। চুপ যা ভণ্ড, হইবি খণ্ড খণ্ড, যদি হস রাজকুমার, আমি তোরে করব সুরমার। সাবধান সাবধান, এইবার সারাইয়া গেলে সহ্যের মাত্রা, সমস্ত শরীরে মাখাইয়া দিব কালো আলকাত্রা। ওরে ও এনায়েত খবিস ভাই, তোর মতো আর রাবিশ নাই। ইচ্ছা করে তোরে শূন্যে তুলি সুইরা মারি জোরে, কিন্তু সেইটা করব না, সুইয়াও তোরে ধরব না। আজকা তোরে করে দিলাম মাপ। ওই যে দেখ আসিছেন মোদের বাপ। আসসালামু আলাইকুম পিতাজি। এই বৈকালিক সময়ে তোমাদের 2 ভ্রাতার চিক্কর এই বাড়িতে ভালো লাগিতেছে না। তোমাদের কি হইয়াছে? প্রিয় ভ্রাতা এনায়েত কি সব উল্টা পাল্টা বলিতেছে, মনে হয় উহাকে ভূতে আসর করিয়াছে। এনায়েত, বৈকালিক সময়ে বাড়িতে নিচু ঘরের লোকেরা ঝগড়ায় নিমজ্জিত হয়। এইটা তো রাজবাটি, তোমরা রাজবংশের সন্তান। জি জি পিতাজি, কিন্তু এনায়েত যদি সেইটা যদি বা না বোঝে। একটা কথা মনে রাখবা, তুমি কোন পরিবারের সন্তান, কোন বংশে তোমার জন্ম। তোমার পিতার পিতামহ, 4 পিতার পিতামহ কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কখন আসিয়াছেন। তাহারও পূর্বপুরুষেরা এই দেশে কখন কোথা হইতে আগমন নির্গমন এবং বহির্গমন করিয়াছেন, তাহা মনে রাখিতে হইবে হরকাতুল। জি পিতাজি, আমি তো মনে রাখি, কিন্তু এনায়েত মাঝে মাঝে সকল কিছু উল্টাপাল্টা করিয়া ফেলে। মনে রাখবা, রাজবংশের কোনো কিছু কখনো কেউ উল্টাপাল্টা করিতে পারে না। জি পিতাজি, জি মনে রাখি। তোমার পূর্বপুরুষেরা একদা বাবুরের সহিত আফগানিস্তান হইতে এই দেশে আগমন করিয়াছিল, এইটা অন্তত তোমাদের মনে রাখা উচিত। জি পিতাজি, জি মনে রাখবা, রক্তের কথা, বংশের কথা সর্বক্ষণ মনে রাখিয়া চলিবা। মনে রাখবা, বাট পারি করিয়া কাহারও নিকট হইতে টাকা লইবা না, তাহা হইলে ধরা পড়িলে কিন্তু জামিন নাই হইয়া যাইবা। মনে রাখবা, মনে রাখিয়া চলিবা। নুরু, হাই নুরু।
ভাবি কি রে কয়দিনের ছুটি? অনেক দিনের। অনেক দিনের। কোনো সমস্যা হয়েছে ভাই? না সমস্যা নাই। সমস্যা কি? নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। ভাইজান কই? খেতে শেষ বসাইছে, খেতে গেছে। কই যাস? একটু হরির দোকান তো নাইতেছি। আইতেছি আইতেছি। এবার কত নিচ্ছ? নুরুল হুদার ভাবির কাছ থেকে খুঁজে আনছে। ও বুঝছি। মোটা চালের ভাত গলা দিন আনতে চায় না। হে গোর খাতে মোটা চালের ধান হইলে চিকন চালের ভাত দিব কই থেকে? আরে তুই জানোস না দেই কইতেছস, ওই নজমুল্লা চিকন চাল বেশি মোটা চাল খাওয়ানোর জন্য রাই দেয়। হিসাস করা না। বউ ভাবতেছি আমি আবার একটু বাইরেতে ঘুরে আসবো। তুমি এবার গেলে আমার লগে করে নিয়ে যাইবা। আরে না, এটা সম্ভব না। সম্ভব না হইলে চলবে না, আমাকে লগে করে নিয়ে যেতে হবে। আরে শোন বউ, আমি এলাম বেড়া মানুষ, আমি যেখানে সেখানে রাত কাটাই দিতে পারি। তোরে লগে করে নিয়ে গেলে কি সেটা পারবো না? এই সব কথা বললে হবে না, তুমি গেলে আমার লগে করে নিয়ে যাইবা। গার্মেন্টসে কাম করতে পারবি? গার্মেন্টসে কাম না, পারুম না। কাম করতে আমার ভালো লাগে না। আরে কাম কাজ করতে তো আমারও ভালো লাগে না, খালি আলছামি লাগে। শোনো, তুমি যদি যাও আমি তোমার লগে যামই যাম। তোরে লগে করে নিয়ে গেলে তোর টাকা লাগবে। টাকা পাবো কই? টাকা কই পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, দেই কি করা যায়। দেই। ভালোবেসে নুরুদারে দোস্ত, আমি একটা বিপদে উঠছি দোস্ত, মহা বিপদ দোস্ত। কি হয়েছে তোর? তুই আগে ক আমার উপকারটা করবি। আরে কি হয়েছে কবি তো? না তুই আগে ক উপকারটা করবি, ক। আর তুই আগে কবি তো কি হয়েছে? দোস্ত তুই আমারে 1,000 টাকা হলাদ দে। আরে বিপদে না বললে আমি তোর কাছে কি? ওদিন 50 টাকা চাইছিলি, আমি তোর 100 টাকা দিছি। দিয়া কি কইছিলাম, আর কোনোদিন আমার কাছে টাকা হাওলা চাইবি না কইছিলাম না? তোর মনে নাই? আসলে চাইতাম না দোস্ত, কিন্তু আমি এমন একটা বিপদে পড়ছি যে বিপদটার কথা আমি তোরে কইতেও পারছি। তোর কোনো বিপদ নাই, তুই সব বানায় মিছা কথা কইতেছিস আমার লগে। না দোস্ত, এক তিলও মিছা কথা না।
আমারও তুই হাসা মিশা বুঝাইতে আইস না, আমি তোরে চিনি। দোস্ত দোস্ত আমি বড় সড়ো একটা বিপদে পড়ছি, খোদার কসম কইতেছি আমি এক সপ্তাহের মধ্যে তোর টাকা ফেরত দিয়ে দেবো দোস্ত। আরে হারিনা রে, এরকম এক সপ্তাহের কথা কই, তুই কত জনের কাছ থেকে যে কত টাকা হাওলাত নিছস, আজ পর্যন্ত একটা টাকা ফেরত দিছস কারো? দিছস? দেশ নাই। তোর কাছে তো তো নেই। আর মানুষের লগে মিশা কথা কইছি দে, তোর লগে মিশা কথা চুপ কর। এইরকম একটা বিপদের সময় তুই আমার এইটুক বিশ্বাস করলি না? আমার বাপ নাই মা নাই, ছোটবেলা থেকে তোর লগে বড় হয়েছে আমি, বিপদে বললে আমি তোর কাছে আসবো না তো কার কাছে যাবো? আমার কে আছে? আরে ঠিক আছে, আমি তোর টাকা ম্যানেজ করতেছি, চল চল আমার চল। আরে কাঁদিস তো, কাঁদিস চল, আবার কাঁদে কাঁদিস, চল চল। হাসা কথা বলছিস তো নাকি? হ্যাঁ, তাহলে তোরে 2000 টাকা দেওয়া লাগবে। হ কাকু, এখন 2000 টাকা দিবেন, 2 দিন পরে ফেরত দিয়ে দেবো। 2 দিনের জন্য টাকা নিয়ে লাভ কি? থাক বাদ দে। না না কাকু, টাকাটা 2 দিনের জন্যই দরকার। একটা ব্যবসা শুরু করছি তো, ওই জায়গায় টাকাটা 2 দিনের জন্যই লাগবে। কি এর ব্যবসা? কাডল। এক ঠেলা কাডল 2000 টাকা পান যাবো। সেই কাডল আমি এই জায়গায় না পিস পিস করে বেচলে 3000 টাকা বেচাইব। এক ঠেলা কাডল বেচতে 2 দিনে বেশি লাগে না কাকু। ও, তার মানে 2000 টাকায় 2 দিনে 1000 টাকা লাভ? হ কাকু, সিজনাল ব্যবসায় ওইরকমই লাভ থাকে। তো ব্যবসা করবি, আমার লাভ দিবি না? আপনি চাইলে দিমু। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 2000 টাকা দেন, 2 দিন পরে আমি আপনারে 500 টাকা লাভসহ 2500 টাকা দেবো। 2000 টাকায় 2 দিনে 500 টাকা লাভ দিবি? হ দিমু। আমি তো এমনি এমনি দিব না, ব্যবসা করেই তো দিমু। হ্যাঁ তাও তো ঠিক, তুই তো এমনি এমনি দিবি না, ব্যবসা করেই তো আমার টাকা দিবি। তাইলে কাকু এক কাম করেন, আপনি আমার 4000 টাকা দেন, তাহলে আমি 2 ঠেলা কাডল আনতে পারি। হ্যাঁ, 2 দিন পরে আমি আপনার একবারে 1000 টাকা লাভসহ 5000 টাকা দেবো। হ্যাঁ, তাহলে তুই কইতেছস 4000 টাকা দিবি তোরে? সিজনাল ব্যবসা তো কাকু ফাটাফাটি লাভ। গায়ে গতরে তো জোয়ান হয়ে গেছস, গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না, নাইলে তোর 2 গালে কইসা 2টা চল লাগাইতাম। এইটা আবার কি ধরনের কতক্ষণ কাকু? যা আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা ঠিক আছে, 4000 টাকা তো দরকার নেই, আপনার আগের কথা মতন ওই 2000 টাকা দেন। হারা দুনিয়া সিটিং শেষ কইরা এখন আইছস আমার কাছে? খাচ্চরের বাচ্চা, খাচ্চর। 2000 টাকা দেন নাই তো কি হয়েছে? বাবের বাড়ি হইলে আপনার ঘরে তো আমি 10,000 টাকা বের করে নেব। রক্ত সব বেড়ে গেছে। আমার বাপের বাড়ির চিহ্ন আমার মা আমার হাতে তুলে দিয়ে গেছিল। এই গয়না আমার দাদি আমার মায়ের হাতে তুলে দিয়ে গেছিল। আমার দাদির গয়না আমার মা আমার হাতে দিয়ে গেছিল। আল্লাহ গো, আব্বা তো গেছে, একটু ধৈর্য ধরে নাকি, দেখেন কি হয়। এই গয়না গেলে আমার সব চলে যাব। আল্লাহ রে, আল্লাহ গো, মা গো, এত মাতম করেন না তো, আব্বা আসুক না। আহারে, তোমার গয়নার উপর কোন শয়তানের চোখ পড়লো গো মা? আমার গয়না নিয়ে গেল গো মা রে মা, কোন শয়তানের চোখ পড়লো রে আল্লাহ?
তোমারে চিনি আর কাউকে চিনি না। এটা আমার দাদার বাড়ির চিহ্ন। আমার দাদি আমার মায়ের হাতে তুলে দিয়ে গেছে। আমার মায়ের সেই গয়না আমার দিয়ে গেছে। এই গয়না কুয়া যাইতে পারে না। আমি কি করবো? আমি তো বুঝাইলাম তো ওরে, কি আশ্চর্য। আমার গয়না আমারে দাও গো। তো তোমার বাপের বাড়ি চিহ্ন করে জানলার কাছে বসে আছিলা কেন? খুঁজো না তুমি আরেকটু আমার গয়না আমারে আইনা দাও। আবার খুঁজতে গেছে তো। ও আমার আল্লাহ রে, আমার গয়না শান্ত হন, আপনি একটু শান্ত হন। খোদা। হাজরা হাজরা ওই হাজরা হাজরা কি হয়েছে? শোন, আজ রাইতে আমরা রওনা দেব। রাইতে কেন? সকালে ঠান্ডা ঠান্ডা রওনা দিই। এখন রওনা দেবো কইছি, এটাই সই। যা রেডি হয়ে যা। টাকা পয়সার জোগাড় হয়েছে? বেশি কথা কইস না, রেডি হইতে কইছি রেডি হয়ে। তাহলে জিনিসপাতি সব গুছাইলই। আরে জিনিসপাতি আর কি, একটা পলিথিনের মধ্যে শাড়ি আর ব্লাউজ লইল। যা। আচ্ছা আমরা তাহলে কই যেতেছি গো? কই যাবো এটা দিয়ে তোর দরকার কি? যা। ভালোই হইল, হারুন নাইরও তিন কুলে কেউ নাই, হাজারেরও নাই। যেখানেই যাক মিলামিশা থাকতে পারলে ভালোই হইব। হ, আর মানুষ পাইলে না হারুনের লগে মিলামিশা থাকবো। উঠতে বসতে যে মিশা কথা কয়, আর যেখানে যায় এনে গিয়া দাঁড় দেনা করে কয়দিন পর আবার ফিরত আহে। এমন কোনো কুকাম নাই যে ও করে না। ওর লগে মিলামিশা থাকবো। কয়দিন পরে মেয়েটারে বর্ডারে পাচার করে দিয়া দেখবো যে গ্রামে ফিরত আইছে। আমার কিন্তু সেরকম মনে হয় না। ভালো কথা, তোমার মনে হয় না। তোমার যা মনে হয় হয়তো তার উল্টাটা। তুমি যেটা বা বাস্তবে মনে করবে ওই তার উল্টাটা, বুঝছো না? গায়ে জ্বালা ধরনের মতো কথা কইও না। জ্বালা ধরে নাকি? আমি তো মনে করছি ধরে না। তা কিরম জ্বালা ধরে? কেরোসিনের চুলার আগুনের মতো না গ্যাসের চুলার আগুনের মতো? না, জাহান্নামের আগুনের মতো। তোমার ওই জায়গায় তো আমার একদিনও নিয়ে গেল না। এক নজর তোমার জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল বন্ধু। ভালো দেখে দুটা বাসালা সাবান দিতে দোস্ত। আচ্ছা দোস্ত, তোমার ব্যবসাটা সম্বন্ধে আমার একটু জানাবা। আজ কিন্তু তোমার ব্যবসার বৃত্তান্ত জানাইতেই হবে। ব্যবসা জীবন বৃত্তান্ত জানি তোর কোনো লাভ নাই হরি। তোর কাছে সাবান চাইছে, সাবান দে। না আসলে দোস্ত ভাবতেছি দোকানপাট চাইরা তোমার সাথে জয়েন দেবো। এই দোকানে কোনো বরকত নাই, পুঁজিও দিন দিন কমে যেতেছে। 20 টাকা বেশি তো 50 টাকা বাকি। তাই দোস্ত তোমার ওই ব্যবসা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। ওরে আমার কথা বলতে ভালো লাগতেছে না। তোর কাছে সাবান চাইছি, তুই সাবানটা দে আমারে। বন্ধু ওই তোমার ব্যবসা সম্বন্ধে জানার খুব আগ্রহ। জানো না বন্ধু কিসের ব্যবসা? না আসলে হয়েছে কি বন্ধু, এই তোমার ব্যবসার বরকত যেভাবে দিন দিন বাড়তেছে, মানে চোখের সামনে দেখতেছি, এরকম জীবনে দেখি নাই বন্ধু। তাই বন্ধু জানতে চাচ্ছিলাম আর কি। হরি আসলে আমার কথা বলতে ভালো লাগতেছে না, তুই সাবানটা দে, আমি চলে যাই। আরে বন্ধু তোমার সাবান কেন, তোমার আমি তেল দিব, শ্যাম্পু দিব, তোমার যা যা লাগে দোকানে যা আছে সব তোমার দিব বন্ধু। তুমি শুধু একবার ব্যবসা সম্বন্ধে আমাকে বলো, আমি কলজারে জুড়াই। তোরা কি কইছিস? তুই সাবান দিবি কি না, হ্যাঁ কিংবা না বল। আচ্ছা বন্ধু, তুমি ওই আচুক্কা বাসা সাবান নিবা শেফালির জন্য নাকি? হ্যাঁ আরে বন্ধু বন্ধু সাবানও নিলে তেলও। নুরার বাপ সাহেব কিছু বোঝো? তুমি কিছু জানছো? ব্যবসা নাকি রিস্কি, ও আর ওই ব্যবসাটা করবো না। কি এর ব্যবসা? নিজে ছোট ভাই, তুমি নিজে জিজ্ঞাসা করতে পারো না? বেচারা আজকে কয়দিন মন খারাপ করে ঘরের মধ্যে বসে রয়েছে, তুমি জিজ্ঞাসা করলে কি হয়? ওরা যোগ জিজ্ঞাসা করছো কিছু? আমি করবো কেমনে? ও তো এদিক ওদিক ঘুরে বেড়ায়। শুনছি আমার দাদার মতো। দাদা কখনো সার্কাসে যাইতো, কখনো যাত্রা জলে যাইতো, আবার সমুদ্রে জাহাজে করে হাওয়া হয়ে যাইতো। বহুদিন পরে ঘুরে গেলে 1-1.5 মাস থাইকে আবার যাইতো কা। দাদি বহু কষ্ট করে বাবা ফুপুরে মানুষ করছে।
আমার তো মনে হয় যে নূর একেবারে দাদার মতনই হয়েছে। এইসব অলক্ষণীয় কথা কইও না তো। শোনো, একটা কাম করো, নুরার বিয়া দিয়ে দাও, দেখবা সব ঠিক হয়ে যাব। নিজেই খাই দেবে না, তারপর আবার বউ। বয়স তো কম হইল না, তাছাড়া তোমার জমির অর্ধেক তো তারই। মায়ের থেকে মাসির দরদ তো দেখে অনেক বেশি। হ, দরদ তো কারো না কারো থাকুনি লাগবো। নুরার মতো ভাই যে মানে কয়টা পাইবা? ভাই হইয়া ভাইয়ের মর্যাদা তুমি দিতেই পারলা না। এর লিগে কয় আল্লাহ মাইয়া মানুষের বুদ্ধি দিছে কম। কিরে, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই তো, নো প্রবলেম। আবার ইংরেজি কস। ব্যবসা করতেছিলি সেটা কি হইলো? ওই ব্যবসাটা ভালো লাগতেছিল না, তাই ছেড়ে দিছি আর কি। আচ্ছা, এমনি চলবো তোর? বয়স তো বাড়তেছে দিনে দিনে, নাকি এমনি থাকবি? ওই ভাইজান, ওই ক্ষেতের কাজ কাম ওগুলো আপনি আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, আপনার ওদিকে যাওয়ানোর দরকার নাই, আমি সব কিছু দেখাশোনা করবো এখন থেকে। মন থেকে কইলি না আমারে খুশি করার জন্য? না ভাইজান, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমার ডিসিশন ইজ ডিসিশন, মানে ডিসিশন। আপনি ওদিকে যাইতে হবে না, মানে আপনার ওদিকে যাওয়ার দরকার নাই। আমি আচ্ছা ঠিক আছে, ক্ষেত আজকে যাওয়ার দরকার নাই, কালকে দিয়ে যাইস, ঠিক আছে? ডাকি শুনস না? এই ভাইজান কখন আছেন? কি রে, তোর হইছে কিছু না ভাইজান, আমি একটু আসি ভাইজান। কতক্ষণ? এই ধরেন না, আধ ঘন্টা যাবো আর আমো আর কি। আধ ঘন্টার মধ্যে আইবি? আমার আবার বাজার যাওয়ার লাগবো। তার আগে চলে আসতে পারি ভাইজান। হ্যাঁ যাই, আই ভাইজান। সালাম দেখে বুঝছো শেফু, আমি যখন যে অবস্থায় থাকি না কেন, মানে যেখানেই থাকি না কেন, আমার কল্পনায় খালি একটা ছবি ভাইসে ওঠে। ছবিটা হইলো একটা বিরাট পুকুর, বুঝছো, একটা শান বাঁধানো ঘাট, একটা চৌচলা টিনের ঘর, একটা হুন্ডা। পুকুর পাড়ে যে শান বাঁধানো ঘাট আছে না, সেই ঘাটে বসে তুমি শরীর ওজন করতেছো, বুঝছো। তারপরে ডুব সাঁতার কাটতেছে, ডুব সাঁতার আমি করছি কি, হুন্ডা দিয়ে পুকুরের চারপাশে ঘুরতেছি, শীষ মারতেছি, গান গাইতেছি, বুঝছো। আরে তুমি তোমার স্বপ্ন নিয়ে থাকো, এদিকে আব্বা আমার জন্য পাত্র দেখতেছে। আরে দূর, মেয়ে সাবালিকা হলে এরকম বিয়ের প্রস্তাব আসতেই থাকে।
তাই বলে বিয়ে হয়ে যায় না, তুমি চিন্তা করো না, চিন্তা করো। যদি বিয়ে দিয়ে দেয় আমি কিন্তু আব্বার কথার উপরে কোনো কথা বলতে পারবো না। শেফু, আমি যে ভাইজানের লগে খেতে কাম শুরু করে দিয়েছি তুমি জানো? জানো না? সেই তো খেতে কাম শুরু করলা, আর কয়টা দিন আগে করলে কি হইতো? বাবারে তুমি কি মনে করছো খেতের কাম শুরু করে দিছি বলে কি সারা জীবন আমি খেতেই কাম করবো? আমি কামলাও হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে না, আমার একটা স্বপ্ন আছে না, আমার কি বলবো একটা ভিশন আছে না আমার, হ্যাঁ? এটা শান বাঁধানো ঘাট, একটা বিশাল পুকুর, একটা সুসালা টিনের ঘর, একটা হুন্ডা। সেটা আমার চাহিদা তো বড় বেশি না, আমার স্বপ্নটা তো ছোট স্বপ্ন, বড় স্বপ্ন না তো নাকি বলো? আমার কিচ্ছু লাগবে না, আমার এগুলো কিচ্ছু লাগবে না। আমি তোমার সাথে ভাঙ্গা চালের নিচে একবেলা আতপাটের খায়ে থাকবো। তুমি শুধু আমার এই সৎমা সংসার থেকে নিয়ে যাও। আমি তোমার দুটো পায়ে ধরি, হাত জোর করি। শেফু, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলবে না। এই শেফু, তুমি আমার কথা শুনতেছো, তুমি আমার এভাবে কথা বলবে না, কখনো কথা বলবে না। আমার একটা স্বপ্ন আছে না, আমার একটা ড্রিম আছে না, আমি তোমার যেখানে সেখানে নিয়ে উঠাতে পারি, বলো পারি? হ্যাঁ, একটা সোসালা টিনের ঘর, একটা পুকুর, একটা শান পাতানো ঘাট, একটা হুন্ডা যদি না হয় চলে, জীবন চলে বলো? জীবনে ছোট হয়ে থাকার কোনো মানে হয়? হ্যাঁ, লাইফ চেঞ্জ করতে হবে, লাইফ চেঞ্জ করতে হবে। এই লাখরে এইভাবে রাখা যাবে না শেফালি। তোমার এই এক কথা দিয়ে পুরো জীবন পার হয়ে যাবে, কিন্তু এই কথায় তো আমার জীবন পার হবে না। আরে শিবু, এটা তো শুধু কথা না, কথা না, কাহিনী, কাহিনী হয়ে যাবে, হিস্ট্রি হয়ে যাবে। তো রাজকুমার লোক আমার কথা হয়েছে, রাজকুমার কি বলেছে শুনবা? সে বলছে আগের মতো টাকা দিতে হবে না, মানে রেগুলার বেসিসে টাকা দিতে হবে না, আস্তে ধীরে আমি যখন পারি টাকা দিলে হবে। রাজকুমার আজিও মানে কি কি জমিনটা আমাদের হয়ে যাওয়া, আর জমিনটা আমাদের হয়ে যাওয়া মানে কি কি হ্যাঁ, বাকি আমরা কি ওয়ান টুর মামলা, তো বাকি যেসব কাজ থাকবে জাস্ট ওয়ান টুর মামলা, কাছে নো চিন্তা ডু ফুটতি। নুরুদা ভাই, কেমন আছেন? কেমন আছেন? রাজকুমার ভাই, আপনি আপনি এনে করতে এলেন? কেমনে এলেন? আমি আসছি একটা মানুষের খোঁজে। কি নাম? কি নামটা কোন? নাম এই গ্রাম তো? জি জি। নামটা খালি কোন বাড়ি করে দিব আপনার? নামটা মানে আগে পরে কিছু যে কোনো একটা কথা কোন, আমরা শুধু নামটা। হ্যাঁ, মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদা। নুরুল রাজকুমার, আমার লাগে বাঁচতে গেলেন না? আমি তো ভাবছি কার নাম কইবেন, আমি তারা জাস্ট ধরে লইলাম আপনার জন্য। না না না, আপনি আমার কাছে আইছেন রাজকুমার, এটা আমার জন্য একটা ম্যাটার অফ গুড লাক। চলেন সেবাত বই, আই সেবাত বইবি কথা কই। বসেন। আরে আপনি বসেন। না না, আপনি আগে বসেন। রাজকুমার আগে, তারপরে সবাই বসে। জি ঠিক আছে। এবার বলেন আছেন কেমন, দিনকাল কেমন কাটতেছে বলেন? জি, আপনি আগে বলবেন যে আপনি কেমন আছেন, আপনার দিনকাল কেমন কাটতেছে? আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনার দোয়া আছে না, রাজকুমারের দোয়া, তাই না? একটা ব্যাপার সেবার আছে না? কিন্তু রাজকুমার, আপনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছেন, আপনার ল্যাঙ্গুয়েজটা আপনাকে মানাচ্ছে না। আফটার অল ইউ আর দ্য সান অফ দ্য কিং। জি জনাব, ঠিক বলছেন, একদম খাঁটি বলছেন। আপনার মানায় না। কিন্তু ল্যাঙ্গুয়েজ কোথায় দেখলেন? এ তো সাধারণ জামা কাপড়, একদম সাধারণ। ল্যাঙ্গুয়েজ না তো, ল্যাঙ্গুয়েজ। আপনি তো বললেন, আমি তো শুনলাম যে সেটাই তো বললাম যে এটা সাধারণ জামা কাপড়, সাধারণ ল্যাঙ্গুয়েজ বলি নাই তো, আমি বলেছি ল্যাঙ্গুয়েজ। না, আপনি তো বললেন 2-3 বার করে বললেন ল্যাঙ্গুয়েজ। আর না, দূর। আর আমি নিজ কানে শুনলাম, আপনি বললেন না, এই মাত্রই তো বললেন ল্যাঙ্গুয়েজে আমারে মানায় না। এই ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ না, আপনি কইতেছেন ল্যাঙ্গুয়েজ, আমি বলেছি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। মানে আপনি যে ভাষায় কথা বলতেছেন না, সেই ভাষা তো আমিও কথা বলি, তাহলে আপনি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো? আপনি রাজকুমার, আমি কে? আমি কিছু? আমি তো হেলচাকুটা, তাই না? আপনি আপনার ভাষায় কথা বলেন। না, আমি তো আপনার সুবিধার জন্য আপনার সাথে আপনার ভাষায় কথা কহিতেছিলাম। দরকার নাই রাজকুমার, আপনারা রাজকুমারী ভাষাই বেশি মানায়, মানে আপনার মুখে ওই ভাষাটাই বেশি শোভা পায়। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কহিতেছেন তখন সেই ভাষাই কহি। হইয়াছে কি নুরুল হুদা সাহেব,
হঠাৎ করিয়া আমার পিতাজি একটা কঠিন পীড়ায় পতিত হইয়াছে, এখন তাহারে নিয়া অনেক মুসিবত চলিতেছে। কি কইলেন? জি জনাব, সচরাচর তিনি এত বড় বা এরকম মারাত্মক অসুখে পতিত হন না। এখন যে কি হইবে বুঝিতে পারিতেছি না। ওনাকে হাসপাতালে লই যান, ডাক্তার দেখান। ডাক্তার, হাসপাতাল, কিন্তু জনাব টাকা। টাকা? জি জনাব, টাকা। কি টাকা? টাকা, অর্থ, অর্থ, অর্থই হইল সকল সুখের মূল জনাব। এইটা রাজকুমার অনেক খাঁটি কথা বলেছেন। এই গ্রেট গ্রেট রিয়েলিটি দিস ইজ। উইদাউট মানি নো ভ্যালু, নো ভ্যালু। আপনি আমি কারোই কোনো ভ্যালু নাই। টাকা হলো সকল কিছুর উপরে, মানে সকল সুখের মূল হচ্ছে টাকা, তাই না? জি, আমার পরম পিতাজির চিকিৎসার্থে 2 লক্ষাধিক টাকার প্রয়োজন। 2 লাখ টাকা? জি জনাব, 1 লক্ষ টাকা জোগাড় হইয়াছে, আর 1 লক্ষ টাকা জোগাড় করা বাকি। এক্ষণে নুরুলুদা সাহেব, আমি একান্ত বাধ্য হইয়া আপনার দ্বারস্থ হইয়াছি। আপনি আর 1,10,00,000 টাকা পরিশোধ করিয়া জমিটা রেজিস্ট্রি করিয়া লন।